মেয়েটি কলেজ থেকে ফিরে আসার পরই হঠাৎ শুনে ফেলে তার মা আর দত্তক মেয়ের গোপন ষড়যন্ত্র। আসলে দাদু আইনের কাগজে লিখে গেছেন যার কলেজ ভর্তি পরীক্ষার নম্বর বেশি হবে সেই হবে উত্তরাধিকারী। দত্তক মেয়েকে জিতিয়ে দিতে মা নিজের মেয়েকেই পড়াশোনা ছেড়ে দিতে বলে আর তাকে এমন বিলাসী জীবনে ডুবিয়ে দেয় যাতে সে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। 1 বছর আগের কথা মনে পড়ে যায় তার। সে তখন পালক বাবার নির্যাতনে জর্জরিত ছিল। ঠিক তখনই মা যেন দেবীর মতো নেমে এসেছিল, তাকে সেই নরক থেকে উদ্ধার করেছিল। কিন্তু সেই দেরিতে পাওয়া মাতৃত্ব আসলে ছিল এক সুচিন্তিত প্রতারণা। বাইরে থেকে মা তাকে খুব আদর করত, কিন্তু আড়ালে দত্তক মেয়ের সঙ্গে মিলে ষড়যন্ত্র করত। লক্ষ্য একটাই, তার রেজাল্ট খারাপ করানো, যাতে সে উত্তরাধিকার হারায়। দত্তক মেয়েটা তো আরো বিষাক্ত। সে স্পষ্ট বলেই দেয় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেবে। ঘরের ভেতরে দুজনের আত্মতুষ্ট মুখ দেখে মেয়েটির ঠোঁটে ছোট্ট একটা ঠান্ডা হাসি ফুটে ওঠে। ওরা জানতো না সে শুধু স্কুলের প্রথম নয়, ওদের সব চাল আগেই বুঝে ফেলেছে। সে ভান করে বাধ্য মেয়ের মতো আচরণ করে। মা যখন বলে আর পড়াশোনা করবে না, সে শান্তভাবে মাথা নেড়ে রাজি হয়। এরপর এক পার্টিতে সে ইচ্ছে করে এক লম্পট ধনী ছেলের কাছে যায় আর তাকে নিজের সঙ্গে অশালীন আচরণ করতেও দেয়। ঠিক তখনই এক পাশে থাকা মা যখন দেখে মেয়েকে অপমান করা হচ্ছে, সে সঙ্গে সঙ্গে ক্ষেপে ওঠে আর ওই ছেলেটিকে সোজা একটি থাপ্পড় মেরে মেয়েটিকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে চলে আসে। আর মেয়েটিকে বলতে লাগলো, ওই সেন নামের লোকটা পুরো বদমাশ, তুমি বোকা নাকি? কেন তুমি সরে গেলে না? কারণ কারণ